জীবনে খাওয়া হয় নাই, জীবনের নামও শুনি নাই। তো এমন একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। মিষ্টিগুলা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি। আমি তো ভেবেছিলাম পানিতে দেওয়ার সাথে সাথে ভেঙে চূর্ণাচার হয়ে যাবে। আমি জীবনের প্রথম আজকে কালার ইউজ করলাম। আমি এইসব বিষয়গুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি। তো যেহেতু আমের রসগোল্লা, তো আমের কালারটা না আসলে কিভাবে বোঝাবো বলেন? আজকে ভয়েস দিতে গিয়ে আমার বারবার এত এত হাসি চলে আসছে, বলে বোঝাতে পারবো না। আজকে একজনের রেসিপি চুরি করেছি, তবে একদম হুবহু না, একটু এদিক সেদিক আছে। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অলরেডি বুঝে ফেলেছেন আমি কি বানাতে যাচ্ছি আজকে। আমি আম দিয়ে কি বলে আমের রসগোল্লা বানানোর চেষ্টা করছি। তবে এই রেসিপির মূল কারিগর কিন্তু আমি না। এটা হচ্ছে আরেকটা জনপ্রিয় একজন আপু, তার রেসিপিটা আমি দেখেছি, কিন্তু উনি যেভাবে বানিয়েছে আমি সেভাবে বানানোর চেষ্টা করেছি, কিন্তু দেখলাম সেভাবে হচ্ছে না। মানে সেই আপুটা যখন দুধের মধ্যে আম দিয়েছে সাথে সাথে ছানা হয়ে গেল, বিষয়টা আমি বুঝতে পারলাম না। আর আমি এত বিকট কটকটে মানে খুব টক আম দিলাম, কিন্তু সহজে ছানা হচ্ছে না। প্রায় 4-5 মিনিট ধরে আমি জাল করছিলাম। তারপর দেখলাম যে দুধটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু দুধ তো আর ছানা হচ্ছে না। তারপর আমি ভিনেগার সাহেবের একটু সাহায্য নিয়েছি। এখানে একটু ভিনেগার দেওয়ার পর এই যে ছানাটা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু আবারও আম দিয়েছিলাম ছানা করার জন্য। তো যাই হোক, ছানাটা হয়ে গেছে। ছানা যখন পড়ে যাবে তখন খুব বেশি জাল করা যাবে না, তাহলে কি হবে, ছানাটা শক্ত হয়ে যাবে। আর এই যে দেখেন, আমি দুধের মধ্যে আমটা জাল করতে করতে আমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর অনেক গরম ছিল, তারপরও আমি একটু হাতে নিয়ে দেখানোর চেষ্টা করলাম। অনেকে মনে করতে পারে আমটা বোধহয় মানে খুব ভালো করে জাল করা হয় নাই। তারপর আমি একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে কি যেন বলে, এটা একটু ছেঁকে নিয়েছি। অবশ্যই পরিষ্কার এবং সাদা রঙের একটা কাপড়ের মধ্যে নিয়ে ছেঁকে নিতে হবে। তারপর আমি কি করেছি জানেন, এই ছানাটার মধ্যে 1 চামচ ডিপ্লোমা গুঁড়া দুধ ব্যবহার করেছি। তারপর হাত দিয়ে ঘষে ঘষে একদম মসৃণ একটা ডো বানিয়ে ফেলেছিলাম। কিছু কিছু একটু বাদ পড়ে গেছে, কারণ রান্নার ফাঁকে ফাঁকে আমি এই রেসিপিটা বানাচ্ছিলাম আর কি। তো এই যে দেখেন, এখানে কি সুন্দর 12টা হয়েছে, মিষ্টি হয়েছে। তারপর কি করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো মিষ্টিগুলা দেখতে অনেক বেশি কিউট লাগছে, সে কারণে একটু বেশি বেশি করে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, কমিউনিটিতে লেটার রাখবেন। আর অত বেশি তাড়াহুড়া করে আমি আসতে পারি না, আমি সময় সুযোগ করে অবশ্যই অবশ্যই চলে আসব। ঠিক আছে, থাকেন আমার বিসমিল্লাহ। সাথে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন কিন্তু একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, যেহেতু আমের মিষ্টি বানানো হচ্ছে, আমের কালারটা আসার জন্য কি করতে হবে, একটু সবুজ রং ব্যবহার করতে হবে। যদিও এটা শরীর স্বাস্থ্যের জন্য উপকারী না, দেখা যাক ফাইনালি কি হয়। তো এটা আমি, আমার ফোনটা একটু ঝামেলা করছে, তো আমি এখন এটা 1 ফোঁটা দিব, এটা দেখাতে পারছি না। তারপর আবার বোঝানোর জন্য
একদম মানে এক ফোঁটা ব্যবহার করতে হবে। আমার মনে হয় একটু বেশি পড়ে গেছে। আমি জীবনের প্রথম আজকে কালার ইউজ করলাম। আমি এইসব বিষয়গুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি। তো যেহেতু আমের রসগোল্লা, তো আমের কালারটা না আসলে কিভাবে বোঝাবো বলেন? দেখা যাক ফাইনালি কি অবস্থা হয়। মিষ্টিগুলা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি। আমি তো ভেবেছিলাম পানিতে দেওয়ার সাথে সাথে ভেঙে চূর্ণাচার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যতটুকুন হচ্ছে এতে আমি অনেক বেশি বেশি খুশি। মিষ্টিগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, সে কারণে বারবার দেখছিলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক সেভাবে চিনিটা দেবেন, কেমন? আরেকটা কথা হচ্ছে, শুধু আরেকটা কথা হচ্ছে, কারণ এই ধরনের রেসিপি আমি কখনো বানাই নাই, আজকে প্রথম। কি যেন, আমটা দেওয়ার কারণে সাথে সাথে কিন্তু ছানা হয় নাই, আমার একটু ভিনেগারের সাহায্য নিতে হয়েছে। তো পেছনে কথাটা আমি বলেছি কিনা সেটা তো বুঝতেই পারছি না। তো যাই হোক, মিষ্টিটা রান্না হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। নামানোর পর আমার তো আর তর সইছে না, আমি কতক্ষণে শেয়ার করব, এটা ঠান্ডা হচ্ছে না কেন, দেখেন এখনও ধোয়া উঠছে। তো যাই হোক, পরে চিন্তা করলাম যে বেশ কিছু সময় লাগবে এটা ঠান্ডা হতে। তারপর গোসল, নামাজ, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আপনাদের সাথে আমের মিষ্টির ফাইনাল লুক শেয়ার করার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে। যদিও আমি এখনও খাই নাই আর কি, এখনও খাওয়া হয়নি, কারণ আমার মেয়ে হচ্ছে কোচিং থেকে আসলে তারপর আমরা সবাই একসাথে খাবো। আর ঠান্ডা করার জন্য ফ্রিজে দিয়ে রেখেছি। আর খুব বেশি স্পঞ্জি হয়েছে, আমি চাপ দিয়ে দিয়ে এই যে দেখেন ঝোলটা নিচে পড়ছে। এত এত গরম, এখনো ঠান্ডা হয় নাই। আমার এটা হচ্ছে একটা পাগলামি। ইচ্ছা হলে আমি আরও পরেও শেয়ার করতে পারতাম, কিন্তু আমার ওই যে বললাম তর সইছে না। তো আমার আজকের এই রেসিপি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।